الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম আমার আপনার প্রথমে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ তাআলা আজ আমাদের সকলকে বড় ভালোবেসে বড় কৃপা করে বড় দয়া করে একটি সুন্দর পবিত্র সভায় উপস্থিতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মানুষ হিসাবে আমাদের সকলের মানবিক কর্তব্য হবে সেই স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আর অ্যাজ এ মুসলমান, একজন ইমানদার মুমিন মুসলমান হিসাবে আমার ইমানের চাহিদাও হবে সেই স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সেজন্য আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমরা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জগৎগুরু বিশ্বগুরু সেই মহামনীষী যে নবী না এলে মানুষ মানবতা কাকে বলে বুঝতে পারতো না। যে মহান নবীর আগমন না ঘটলে এই পৃথিবীতে অনেকে তারা তাদের অধিকারের কথা জানতেই পারতো না। তাই সেই মহান নবীর উপরে শত সহস্র দরুদ ও শান্তির ধারা অনুষ্ঠিত হোক, সকলে বলে আল্লাহু আমিন। তারপরে পরে আমার শ্রদ্ধার উলামায়ে কেরাম আর হুফায়ে কেরাম আইমা হযরত, আপনারা জ্ঞানী গুণী দিন দরদি ইসলাম পিপাসু নবী প্রেমী আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার স্নেহের যুবক ভাইরা কচি কাচারা, সকলকে জানাই আমি আমার তরফ হতে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কোরআন এবং হাদিস থেকে অনেক আলাপ আলোচনা শুনেছেন। গুটিগত কথা লম্বা বায়ান বক্তব্য করার উদ্দেশ্য নয়। আমরা এসেছি এই মাদ্রাসার দোয়ার মজলিসটাও বা কি উদ্দেশ্য করে আমরা দেখলাম। এই বাচ্চাগুলোর মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম। কেন করলাম? তারা গোটা কোরআনুল কারীমকে কণ্ঠস্থ করেছে। আর সব থেকে আরো ভালো লাগলো আমাদের হুজুর বললেন এই বাচ্চা ছেলেটা, তখন আমার মনে পড়ছিল সেই ইতিহাসের কথাগুলো। একটা সময় এই ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষ ছিল, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। যখন এই ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো, তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে ব্রিটিশ খেদাও আন্দোলনের মেন ভূমিকাতে যারা আছে তারা হলো মুসলিম জাতি। মুসলমানদের মধ্যে আবার সব থেকে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র আর মাদ্রাসার শিক্ষক। তাই তারা চিন্তা করলো এরা এত পাওয়ার এত স্পিড পাচ্ছে কোথা থেকে। তাদের গুপ্তচরেরা তাদেরকে রিপোর্ট দিল এরা আসল পাওয়ার বা শক্তি পাচ্ছে কোরআনুল কারীম থেকে। ব্রিটিশ সরকার এটা তারা সিদ্ধান্ত নিল যে আমরা ভারতবর্ষ থেকে কোরআনুল কারীমের গ্রন্থগুলো সব বিলুপ্ত করে দেবো, শেষ করে দেবো, পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো। তারা যে সিদ্ধান্ত নিল তারা সেই সিদ্ধান্ত মোতাবেক কাজও করলো। 3 থেকে 3.5 লক্ষের বেশি কোরআন